সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা এক্সপ্লোসিভ পেয়েছি, ফিনিশ। এবং এটা যে জাস্ট কিছুক্ষণ আগে খুনি গোষ্ঠীরা এই বাড়িতে, যে বাড়িতে কয়েকদিন আগেও তেলাপোকা সমাজ ডমিনেট করতো, সেই বাড়িটাকে তারা এখন একদম একটা, দেখতে পাচ্ছেন আপনারা, পুরো গরু পরিণত করে ফেলেছে। এখানে দেখেন একটা ছোট্ট একটা শিশুর লাশ আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা তেলাপোকা। দেখেন কিভাবে তাদের উপরে এক্সপ্লোসিভ গুলো তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এবং এটা আমাদেরকে জাস্ট মনে করাই দিচ্ছে সেই হিরোশিমা নাগাসাকির কাহিনী। এবং আমরা এখন সমস্যারে বলতে চাই, খুনি প্রমিতের বিচার চাই। এখানে ছোট্ট একটা শিশু, সে আর বেঁচে নেই, তার জীবন না, এখনো সে বেঁচে আছে। ওয়াও, তাকে একটু পানি আনলে হয়তো সে বেঁচে যেতে পারে। তারপর তার উপর দিয়ে যে নৃশংস হত্যাকাণ্ড, খুনির দোসররা এই আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবসে তারা যে ঘৃণ্য ইতিহাস আজকে সৃষ্টি করলো, এটা আজীবন তেলাপোকা সমাজ মনে রাখবে। ওখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা ডেড বডি পড়ে আছে, এবং দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরো একটা জাস্ট লাশের গন্ধ, শুধু লাশের গন্ধ, যেদিকে চোখ যাচ্ছে শুধু লাশ আর লাশ। এক ভয়ানক দৃশ্য দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে বলতে পারছি না। আমরা পেয়ে গেছি তেলাপোকা আন্দোলনের অন্যতম প্রতীকটি, আমাদের তেলাপোকা সমাজের মাননীয় নেতাকে। তাকেও খুব নৃশংস ভাবে হত্যা করা হয়নি, তাকে আসলে ফিনিশের দেওয়ালের যে অনেকক্ষণ খোঁচানো হয়েছে। এখন তিনি জাস্ট মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, জাস্ট ওয়েট করছেন কখন তিনি মারা যান। এবং এটা খুব ফাটাফাটি একটা দৃশ্য, কাউকে মরতে দেখা। পাশে শুয়ে আছে তার স্ত্রী, আপনারা দেখতে পাচ্ছেন, যার জীবনের প্রতি অলরেডি নিভে গিয়েছে। এখানে দেখেন তারা কয়েকটা লাশ ফেলে দিয়েছে কমরের মধ্যে, বাচ্চাগুলো কমরকেও তারা বাদ দেয়নি। এই পাশে একটা শিশুর লাশ, ওখানে আরো একজন কাঁপতাচ্ছেন, তিনি ছিলেন নেতার সহযোগী। নৃশংস পরিস্থিতি, আপনারা দেখেন বাথরুমের মধ্যে যে হত্যাকাণ্ড তারা চালিয়েছে। আমরা এই খুনি চক্রের বিচার চাই, আমরা এই খুনি চক্রের বিচার চাই, আমরা এই খুনি চক্রের বিচার চাই।